বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম দুর্দান্ত স্বাদের কুড়মুড়ে মুসমুসে ক্রিস্পি এই নাস্তার রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে, অনেক অনেক বেশি ভালো লাগবে। যেরকম হবে ফুলকো সেরকম হবে ক্রিস্পি। যদি আপনি একবার তৈরি করেন চায়ের সাথে খেতে লাগবে অমৃত। তো আজকের রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং দেখবেন। আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন। আপনার হাতের কাছে যদি থাকে একটি কাঁচা আলু তবে তৈরি করতে পারবেন এরকম একটি নাস্তা। দেখতে পাচ্ছেন এখানে আমি একটি আলু নিয়েছি। আলুটা কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। গ্রেটার দিয়ে আলুটাকে আমি খুব সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। তো এখানে যখন আলুটা গ্রেট করা হয়ে যাবে ওই মুহূর্তে আমি 2 থেকে 3 বার পানি পরিবর্তন করে ধুয়ে পরিষ্কার করে নেব আলুটা। তো আলুটা কিন্তু এরকম ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে একটা পরিমাণে পেঁয়াজ কুচি এবং একটা পরিমাণে কাঁচা জাল কুচি। যখন এরকম একটু ভাজা হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে দিয়ে দিচ্ছি এই যে আমি আলুটা গ্রেট করে রেখেছিলাম ওই আলুটা। চুলা আঁচটা মিডিয়ামে রেখেই কিন্তু এই নাস্তাটা তৈরি করবেন, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। ঠিক 1 মিনিটের মতো এই আলুটাকে আমি ভেজে নিয়েছি। যখন 1 মিনিট হয়েছে ভাজা ঠিক ওই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। যখন পানিটা দিয়েছি দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু অনেকটা একটু সিদ্ধ হয়ে আসতেছে। ঢাকনা দিয়েছিলাম 2 মিনিটের মতো। 2 মিনিট পর কিন্তু ফিরে আসলাম। পানিটা যখন শুকিয়ে গেছে আলুটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়েছে। যখন এরকম একটু সিদ্ধ হয়েছে ওই মুহূর্তে কিন্তু আমি দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে পানি। মানে এখানে আমি হাফ কাপ পরিমাণে পানি দিয়েছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে নিচ্ছি, হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া। আমি মশলাগুলো দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর করে নেড়েচেড়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। ঢাকনা দিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের মতো। তো দেখতেই পাচ্ছেন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এরপর কিন্তু আলুটা ভালোই ফুটতে শুরু করেছে। ওই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি এখানে শুকনো চালের গুঁড়া 1 কাপ। ভিউয়ার্স, এখানে আমি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি। এটার জন্য নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে নেড়েচেড়ে খুব সুন্দর একটি ডো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আটাটাও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রেও কিন্তু ক্রিস্পি হবে। যখন এরকম সিদ্ধ হয়েছে ওই মুহূর্তে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এটা দিলে নাস্তাটায় কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর দেখাবে ধনিয়া পাতাটায়। খেতেও বেশ ভালো লাগবে। যখন এরকম ডো তৈরি হয়ে গেছে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। আর আমি এরকমই হাত দিয়ে মথে একটি ডো তৈরি করে নিয়েছি। এই ডো থেকে আমি এখানে 3টা ছোট ছোট ডো তৈরি করে নিয়েছি। তো প্রথমে এখানে একটি ডো আমি বটির উপর নিয়েছি, উপর দিয়ে একটু আটা ছিটিয়ে দিয়েছি। এরপর একটি বেলনা দিয়ে খুব সুন্দর করে একটি রুটির শেপ দিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর একটি রুটি তৈরি করে নিয়েছি। তবে এই ক্ষেত্রে কিন্তু গোল হতে হবে এরকম কোনো কথা নেই, অসম হলেও চলবে। আমি এখানে একটি পিৎজা কাটা নিয়েছি, যে সাইডটা একটু ডিজাইন করা আছে ওই সাইড থেকে কিন্তু আমি এই পুরো নাস্তাটা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নাস্তার শেপগুলো দিয়েছি। আর ডিজাইনগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। খুবই সাধারণ, খুবই সিম্পলের মধ্যে আপনারা যখন তখন কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আর এটা কিন্তু যখন তখন চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের বায়নায় আপনারা তৈরি করে নিতে পারবেন। এটা খুব বেশি কুড়মুড়ে হয় আর খুব বেশি ক্রিস্পি হয়। খেতে হয় দুর্দান্ত স্বাদের। তো আবারও আমি এখানে ছোট একটা ডো নিয়ে এরকম রুটি তৈরি করে নিচ্ছি। এরপরে আমি পিৎজা কাটার দিয়ে এই নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। আশা করি দেখেই আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন, কারণ এটা খুব বেশি কষ্টকর নয়। খুবই সাধারণ স্বল্প উপকরণে সিম্পলভাবে আপনাদের তৈরি করে দেখিয়ে দিয়েছি। এগুলো ভাজার জন্য চুলায় একটি মিডিয়াম আঁচে কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে যখন অনেকটা গরম হয়েছে তখন নাস্তাগুলো দিয়ে ভেজে নিয়েছি। প্রথমত এই নাস্তাগুলো আপনার গরম তেলে দিতে হবে, এরপর চুলার আঁচটা কমিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে, খুব সুন্দর কিন্তু কালারও চলে এসেছে। আমি উল্টে পাল্টে এটাকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। চালের গুঁড়িটা ব্যবহার করার কারণে কিন্তু এটা অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকবে। আপনারা কিন্তু এটা আটা দিয়েও তৈরি করে খেতে পারবেন, অনেক অনেক বেশি ভালো লাগবে।
আপনারা আমার পুরো রেসিপি জুড়ে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যখন নাস্তাটা ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটি পারফেক্ট কালার চলে এসেছে, ওই মুহূর্তে আমি তেল থেকে ছাঁকনিতে তুলে নিচ্ছি। এটা তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি আমি। ঠিক একইভাবে দ্বিতীয় ব্যাচও ভেজে নেব। তো একে একে নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। কতটা ফুলে উঠেছে দেখেই কিন্তু বুঝতে পারছেন। ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু আমার পুরো চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। দারুণ দারুণ রেসিপি দেওয়া রয়েছে, আশা করি ভালো লাগবে। এনজয় করুন প্রতিদিন এরকম দারুণ দারুণ রেসিপি। যখন নাস্তাগুলো ভাজা হয়ে গেছে ওই মুহূর্তে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। ফাইনালি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিলাম কতটা লোভনীয় এই নাস্তাটা। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।